আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি টিভি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক, আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জের সদরের করপাড়া গ্রামে। এই গ্রামেরই দুলাল ভাই, যিনি এখানে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। তো আমরা জানতে পেরেছি যে ভাইয়ের ফার্মে দুটি সুন্দর সুন্দর গির জাতের ষাঁড় গরু রয়েছে। তো আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই ষাঁড় গরু দুটি, এবং যেই ষাঁড় গরু দুটি আসন্ন 2020-এ কুরবানির উপযুক্ত। তো আমরা আজকে আপনাদেরকে সেই গরু দুটি সম্পর্কে জানাবো, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ষাঁড় গরু দুটির সুন্দর সুন্দর নাম রয়েছে। একটি হচ্ছে গোপালগঞ্জের সম্রাট, আরেকটি হচ্ছে গোপালগঞ্জের বাহাদুর। তো আমি আজকে আপনাদেরকে গোপালগঞ্জের সেই গরু দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব, যে ভাই এই গরু দুটি কীভাবে লালন পালন করলেন, এই গরু দুটির বর্তমান ওজন কতটুকু আছে, এবং ওনারা কেমন দাম আশা করতেছেন সেই সম্পর্কে। তো আশা করছি গোপালগঞ্জের এই সুন্দর সুন্দর গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার নাম কি? আমার নাম লিটন। লিটন ভাই, জি। আপনি এখানে কি হিসাবে দায়িত্ব আছেন? আমি এই গরু দেখাশোনার দায়িত্ব আছে। দেখাশোনা করেন? জি। আচ্ছা, তো আপনার কয়জন আছেন এখানে দেখাশোনা আমরা করতেছেন? আছি হলো 3 জন। তিনজন। জি। আচ্ছা, আপনাদের খামারে কতগুলো গরু আছে? আমাদের খামার আছে কোনো 24টা। 24টা। ষাঁড় গরু আছে কতগুলো? ষাঁড় গরু আছে 7টা, তাই দুটো হয়েছে কোরবানির উপযুক্ত। দুইটা। দুইটা। তো চলেন আমরা সেই দুইটা ষাঁড় গরু দেখি। এই একলো একটা। ইনশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি। এটা ভাই কি জাতের গরু? এটা হলো গির জাতের ভাই। গির জাতের। জি। আচ্ছা, তো এই গরুটা কয় দাঁত বয়স? এটা হলো 4 জাতের। 4 দাঁত বয়স। জি। আচ্ছা, এই গরুটা আপনার কোথা থেকে সংগ্রহ করছিলেন? আমরা যশোরের থেকে সংগ্রহ করি। যশোর থেকে। আপনার কতদিন আগে এই গরুটা সংগ্রহ করেন? 2 বছর। 2 বছর আগে। আচ্ছা, তো 2 বছর আগে এটার ওজন ছিল কেমন ভাই? 2 বছর আগে ওর ওজন ছিল তো 200 কেজি। 200 কেজি। বর্তমানে এই গরুটার ওজন আছে কেমন? বর্তমান ওজন আছে হলো 812 কেজি। 812 কেজি। জি। আচ্ছা, এই 812 কেজি কিভাবে, মানে ফিতা দিয়ে বের করছেন? হ্যাঁ, আমরা ফিতে দিয়ে মেপে এটা বের করছি। আচ্ছা আচ্ছা, কিভাবে ফিতা দিয়ে আসলে কিভাবে মানে মাপটা দেন? পিঠে দিয়ে ওই যে পিছনের থেকে লেজের ওই যে নিচের থেকে মাপ দিয়ে সামনের ঠ্যাঙের ওই যে হাড্ডিটি আছে ওখান থেকে মাপ আচ্ছা, দিলে আমাদের সঠিক। একটু সরাসরি দেখান তো যে হ্যাঁ। আসলে কিভাবে করছেন। দর্শক, আপনাদেরকে আমরা এখন ফিতার মাপটি দেখাচ্ছি। উনি আসলে যেভাবে এই ওজনটি বের করলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে কতটুকু আছে? 10 ফিট। এখানে ছিল 10 ফিট। আচ্ছা, বুকের ব্যাটটা হচ্ছে দর্শক 10 ফিট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বুকের মাপ এখান থেকে নিতে হয়। আর এটা আপনি সরেন একটু। আপনি হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে এই যে লেজের পিছনে যে হাড্ডিটি আছে এই হাড্ডির দিকে মাপটা। আচ্ছা, কতটুকু এখানে? এখানে আছে আপনার হলো 5 ফিট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি। তো তারপরে এটা কি করতে হবে, গুণ করবেন? জি জি। আচ্ছা, কিভাবে তারপর গুণটা কিভাবে করেন, যে 5 ফিট 3 বাই 10 ফিট? জি জি। এভাবে গুণ করে এই মাপে 2 কেজি বেশি হবে, কম হবে না এই মাপে? এই মাপে। আচ্ছা আচ্ছা কারণ এটা মানুষেরও মাপ দিয়ে আমরা দেখছি, মিটারে এটা তো মিটারে উঠানো সম্ভব না। আচ্ছা। তো এটা আমরা যে মাপ দিছি এটার 812 কেজি আছে। এটা অরিজিনালে যদি মিটারে উঠে মাপ দেওয়া যায় তাহলে 820 কেজি হবে, নর্মালি আরও বেশি হতে পারে, আচ্ছা। কম হবে না। 2 কেজি বেশি হবে, কিন্তু এই মাপে কম হয় না। তো ভাই, এই গরুগুলোকে আপনারা কি খাবার দাবার দিচ্ছেন? এগুলো খাবার দিচ্ছি আমরা হলো ভাই গমের ভুসি, তারপরে হলো সয়াবিনের খোল, তারপরে ভুট্টার গুঁড়া, আর হলো কুড়া। আচ্ছা। জি, আমরা এই স্বাস্থ্যসম্মত খাবার। আর এই গরুর ওই যে কৃমির যে ওষুধগুলো এটি খাওয়াই, আর ওর খুরা রোগের আর এই তকড়া রোগের এই ওষুধ এডিয়ে, মানে যাতে ওর কোনো অসুখ না আসে ওই রোগ। তাছাড়া আর এমনি আমরা কোনো ওই বিষাক্ত কোনো ওই যে কেমিক্যাল এটা সেটাও মানে অনেক কিছু দেয়, মেডিসিন খায়, ওগুলো আমরা করি না। কারণ এটা আমাদের মালিক হলো হাজি। কারণ তার জি জি তার কথা, তার আব্বা হাজি ছিলেন, তার আম্মাও হাজি, এবং ওনাদের কথা যে আমাদের সব স্বাস্থ্যসম্মত, যে গরু পালবো মানুষের গোশ খাবে, এতে কোনো সমস্যা না হয় সেরকম পালবা। তারপরে এই গরু আরও 4 দাঁতের, তো আরও 2 দাঁত আমাদের আরও 2 দাঁত ভাঙবে। আচ্ছা, এটা নর্মালি 30-40 মন ওজন হবে যদি সামনে আরো পালে। পালে। আচ্ছা আচ্ছা, এটা তো এখনো বয়স কম, একদম মানে দেখতেই বোঝা যাচ্ছে যে খুব অল্প বয়সের গরুটা আসলে। এটা চামড়া এখনো লুজ। আচ্ছা, চলো আমরা একটু চামড়াটা একটু টান্দা দেখি। বুঝছেন, এই চামড়া এখনো লুজ আচ্ছা একেবারে। আচ্ছা, তাহলে প্রচুর জায়গা আছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। দানাদার খাবার প্রতিদিন কত কেজি করে দিচ্ছেন? ও প্রতিদিন দিছিল 8 কেজি। এখন 8 কেজি। জি। আচ্ছা, আগে কেমন দিতেন এটাকে? আগে দিছি 6 কেজি। আচ্ছা, আর এখন 8 কেজি দিচ্ছেন? এখন 8 কেজি 8 দিচ্ছি কেজি কি এটা কি 2 বেলা দিচ্ছেন? 2 বেলায়। আচ্ছা,
আর ঘাস কি দিচ্ছেন? ঘাস ওই যে আমাদের নেপিয়ার ঘাস আছে জমিতে প্রচুর পরিমাণ, যত খাতে পারে, আচ্ছা, ঘাসের কোনো সমস্যা নাই। ঘাসই খাওয়াচ্ছি, বেশি খায়, দানাদার খাবার ওই যা বেশি একটা খায় না। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার মানে কোনো নাম আছে? এটার নাম হলো গোপালগঞ্জের সম্রাট। গোপালগঞ্জের সম্রাট। জি জি। আচ্ছা, সম্রাট আমরা কেন, কারণ কি সম্রাট তো অনেক আছে বাংলাদেশে। আছে অনেক জায়গায়, এটা গোপালগঞ্জের একটা সুনাম, ওই জন্য যে গোপালগঞ্জের একটা সম্রাট নাম দিলাম, যে খুব স্বাস্থ্য খুব ভালো। তো এই গোপালগঞ্জের সম্রাটের দাম নির্ধারণ করছেন কোনো? আমরা আসলে ওটার দাম তো চাইলে অনেকে অনেক ধরনের দাম চায়, কিন্তু আমাদের মালিকের কথা যে না, ওই আলতু ফালতু দাম চাওয়ার দরকার নাই, আমরা সঠিক যেটা বিক্রি করব এরকম দাম চাই। এরকম গরু আমরা দেখছি অনেকে 15 লাখ 20 লাখ চাই বসে থাকে, আমাদের মালিক বলে না না এরকম না, এটার দাম চাবা 5.5 লক্ষ টাকা হলে বিক্রি করবো আমরা। আচ্ছা, 5.5 লাখ টাকা করে বিক্রি করবেন এটা চাওয়া দাম মানে? এটা চাওয়া আর কি, চালাম হয়তো কিছু কম বেশ, সেটা তো মালিক আছে যেহেতু, তার সাথে কথা বলবো, আমরা কথা বলে যদি কিছু কম বেশি হয় বিক্রি করা সেটাই। আচ্ছা, তো চলেন আপনাদের তো আরেকটা সুন্দর করেছে সেই গরুটা দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি, একদম খুব সুন্দর কালার। জি এটা ভাই। কি জাতের গরু? এটাও গির ভাই। এটাও গির? জি জি। আচ্ছা, এই গরুটা তো অনেক সুন্দর একটা কালারের গরু। জি জি। আগেরটাও ছিল অনেক সুন্দর, এটা আরেকটু সুন্দর। এটা মানে একটু আগেরটা যা ছোট না? একটু মানে ছোট, একটু স্বাস্থ্য একটু আর কি আচ্ছা, কম। একটু কম, মানে খুব বেশি না। না, আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? এটাও 4 দাঁতের। এটাও 4 দাঁতের? আচ্ছা, দুইটা প্রায় সেমই। জি জি। আচ্ছা, এটা কি কতদিন আগে সংগ্রহ করা? এটা ওই একসাথেই একসাথে সংগ্রহ করা? 2 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এই গরুটার ওজন আছে কতটুকু ভাই? এটা ছিল 586 কেজি। 586? জি। আচ্ছা, এটা কতদিন আগে মাপছেন 586? এটাই তো আমরা 2 দিন আগেও মাপছি, 2 দিন আগে এখনো মাপছেন? মাপি দেখাতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা দেখছি। আপনি যে ওজন বলছেন 586 কেজি, এটা আসলে খুব বেশি ওজন না, এই গরুর ওজন হবে একুরেট আছে। কারণ অনেকের মতো তো আসলে 20-25 মণ আর বলেন না, এই যে না 30 না, মণ। আমরা ওরম বলি না ভাই, কারণ এটা যদি কেউ কেনে আমরা মাপিও দেখাই দেবো এবং তারাও পছন্দ দর্শক, করে। এখানে আমি আপনাদেরকে বলি 586 কেজি উনি গরুটার ওজন বলছে লাইভ ওয়েটে, তো এখানে এটার ওজন হচ্ছে 15 মণ। সো আপনারা দেখে বুঝতে পারছেন যে এই গরুটা আসলে 15 মণ ওজন হবে, এবং এটা ওনাদের এই যে দেখেন উনি একদম ফিতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা আসলে মেপে দেখানোর জন্য। তো গরু আসলে খুব লড়াচড়া করে, যার জন্য আসলে আপনাদেরকে ওরকমভাবে দেখাচ্ছি না। আগের গরুটা হয়তো আপনারা দেখছেন যেটা আমরা নিজেরা মেপে দেখছি যে আসলে মানে আসলে ওজন ঠিক আছে কিনা। তো আগেরটার নাম তো রাখছিলেন যে সম্রাট গোপালগঞ্জের, তো এটার কি কোন নাম রাখছেন কিনা? জি, এটার নাম গোপালগঞ্জের বাহাদুর। আচ্ছা, একটা হচ্ছে গোপালগঞ্জের সম্রাট আর একটা হচ্ছে গোপালগঞ্জের বাহাদুর। তো সম্রাটের দাম তো চাইছেন 5.5 লাখ, বাহাদুরের দাম কত? এটার দাম হলো 4.5 লাখ। 4.5 লাখ? জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের ফার্মে কি মানে এই দুইটাই মানে সেরা গরু, না এই দুইটাই বিক্রির উপযুক্ত, না আরো গরু আছে? না, এই দুটোই বিক্রি হবে। দুইটার? জি জি, এই দুটোই বছরে, তো আশা আছে আগামীতে আরো যদি এই দুটো বিক্রি হয় তাহলে আগামীতে আরো সুন্দর সুন্দর গরু আপনারা জি, মানে জি। এরকম পালবেন? জি। আচ্ছা, তো এই যে গরু দুইটা আপনারা লালন পালন করলেন, হ্যাঁ, লালন পালন করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, আমাদের কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয় নাই? না। আচ্ছা, তো ভাই আপনাদের কাছ থেকে যদি আমার কোনো দর্শকরা এই গোপালগঞ্জের সম্রাট এবং বাহাদুর গরু দুটি ক্রয় করতে চায়, তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের? আমাদের এখানে আসে সরাসরি আসবে, আসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। গরু যদি আমরা এখানে গাড়িও আছে, তাদের সমস্যা হলে আমরা গাড়ি ঠিক করে গরু তুলে দেবো, তারপরে তাদের ক্যাশ দিলে ক্যাশ দিবে, যদি কয় না আমরা এসে দিয়ে দেবো, আমাদের ব্যাংকে দিবে? ব্যাংকে দিয়ে দেবে, যেভাবে তাদের সুবিধা আমাদের সেইভাবে সুবিধা। আচ্ছা আচ্ছা, লিটন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন আমাদের এখানে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে।